জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিও ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের এই জিও ইউটিউবের একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে সংযোজন করছি। সেটা হলো আমাদের আজকের শিরোনাম এসো বদলে যাই, অর্থাৎ এটা হলো একটা মোটিভেশনাল ভিডিও। আমি তোমাদেরকে নিয়ে মোটিভেশন করার জন্য এখন ধারাবাহিকভাবে এই পর্বটি শুরু করলাম। এসো বদলে যাই পর্ব 1। আজকে আমি তোমাদের মধ্যে থেকে বের করব যে তুমি আসলে একজন ভালো ছাত্র বা ছাত্রী কিনা, একজন ভালো শিক্ষার্থী কিনা। আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে যারা বসবাস করছে, অভিভাবক সমাজ সবাই চায় আমার সন্তানটা ভালো ছাত্র হোক, আমার সন্তানটা ভালো ছাত্রী হোক, আমার সন্তানটা ভালো শিক্ষার্থী হোক। এটা সবারই চাওয়া। কিন্তু এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তুমি কতটা ভালো ছাত্র বা তুমি কতটা ভালো ছাত্রী, এই প্রশ্নের উত্তর তোমার মধ্যেই রয়েছে। এখন শুধু আমি তোমাকে প্রশ্ন করব কয়েকটা। দেখো, বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি 1 নম্বর প্রশ্ন তৈরি করেছি। তোমার কি কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, তুমি যে শিক্ষার্থী, তুমি যে এখন স্টুডেন্ট লাইফে পড়াশোনা করছো, অধ্যবসায়ের মধ্যে রত আছো, এখন তোমার প্রথম প্রশ্ন হলো যে তোমার জীবনে তোমার কি কোনো পরিকল্পনা আছে? তোমার জীবনে কি পরিকল্পনা আছে? পরিকল্পনা না থাকা মানে জীবনে কোনো কিছুই বাস্তবায়িত হয় না। জীবনে সব কিছু বাস্তবায়ন করার আগে একটা সুন্দর পরিকল্পনা থাকা দরকার। সেটা তোমার আছে কি? যদি থাকে তাহলে তুমি বলো হ্যাঁ, আমার একটা পরিকল্পনা আছে। একমত? ওকে। এবার দ্বিতীয় প্রশ্ন তোমাকে, তোমার কি কোনো ইচ্ছা শক্তি আছে? হ্যাঁ, তোমার এই ছাত্র জীবনেই তোমাকে এই প্রশ্নটা করতে হবে যে তোমার ভিতরে কোনো ইচ্ছা শক্তি আছে কিনা। ইচ্ছা শক্তি একটা পাওয়ারফুল জিনিস। যদি কারো ভিতরে যদি এই ইচ্ছা শক্তি না থাকে তাহলে সে কোনো কিছু করতে পারে না, তার কর্মশক্তিকে পরিচালিত করতে পারে না। কর্মশক্তিকে বাস্তবায়ন করা, পরিচালিত করার আগে ইচ্ছা শক্তি থাকা লাগবে, প্রবল ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি কি তোমার আছে? যদি বলো যে হ্যাঁ আমার আছে, তাহলে আমরা এখানে এটাও লিখলাম হ্যাঁ, যে তোমার কি কোনো ইচ্ছা শক্তি আছে? তুমি বলছো হ্যাঁ, ওকে, লাইক। এবারে 3 নম্বর প্রশ্ন, তুমি কি তোমার কাজ সময় মতো করো? প্রিয় শিক্ষার্থী, এবার তোমার কাছে 3 নম্বর প্রশ্ন, সেটা হলো যে তোমার যে কাজ, পড়াশোনার কাজ করা, স্কুলে যাওয়া আসা, তোমার যে একটা জীবনের লক্ষ্য আছে, ভালো একটা রেজাল্ট করা এবং সমাজে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করা, এখন এই কাজ করতে গিয়ে তুমি কি তোমার কাজ সময় মতো করো? সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তোমার যে কাজটা সেটা কি তুমি সময় মতো করো? যেমন নামাজিরা ওক্ত মতো নামাজ পড়ে সময়নিষ্ঠ হয়। যদি বলো হ্যাঁ আমার আছে, তাহলে এটাতেও তোমাকে লাইক দিলাম। আর এখানে আমরা লিখে নিলাম হ্যাঁ, তুমি বলছো যে হ্যাঁ আমি সময় মতো কাজ করি। গুড। এবার 4 নম্বর প্রশ্ন, তুমি কি তোমার কাজে উৎসাহ পাও? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টুডেন্ট লাইফই তো ভবিষ্যৎ গড়ার একটা মোক্ষম সময়। এখন এই সময়ে যে তুমি যে কাজগুলো করছো, তুমি যে পড়াশোনা করছো, তুমি যে তোমার জীবনে যে স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগছে, সাধনা করছো, এখন সেই কাজটা করার ব্যাপারে তোমার কি উৎসাহ আছে? তোমার ভিতরে যে আগ্রহ, উচ্ছ্বাস, এটাকে বলা হয় উৎসাহ। সেই উৎসাহ নিয়ে কি তুমি কাজটা করতে পারো? হ্যাঁ, যদি বলো যে হ্যাঁ আমার উৎসাহ আছে, গুড, লাইক দিলাম। এখানেও তোমাকে আমি লিখে দিলাম যে হ্যাঁ তুমি বলছো আমার উৎসাহ আছে। এবার তোমার কাছে 5 নম্বর প্রশ্ন, তুমি কি রাতে পরিমিত ঘুমাও? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে মানুষকে দিনটাকে তৈরি করা হয়েছে কাজ করার জন্য, জীবিকা অর্জনের জন্য, আর রাতটাকে মানুষের জন্য তৈরি করা হয়েছে ঘুমানোর জন্য। সুতরাং রাতের বেলা মানুষকে ঘুমাতে হয়, এটা স্বাভাবিক। যারা রাতের বেলা নিয়মিত ঘুমায় না তারা অসুস্থ হয় এবং তাদের দ্বারা দুনিয়ায় কিছু হয় না। এখন তোমার কাছে প্রশ্ন যে তুমি কি রাতে পরিমিত ঘুমাও? পরিমিত ঘুম মানে অধিক ঘুমানো যাবে না, আবার কমও ঘুমানো যাবে না, ভারসাম্যপূর্ণ ঘুম। তোমার যে চাহিদা, বয়স অনুসারে প্রত্যেকের একটা ঘুমানোর চাহিদা আছে, সেই চাহিদা কি তুমি পূরণ করতে পারো? অর্থাৎ তুমি কি রাতে পরিমিত ঘুমাও? এটা আজকের জামানায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা আজকে ছাত্রছাত্রী সমাজ দেখা যায় যে এই আজকের বিজ্ঞানের যুগে সোশ্যাল মিডিয়ায় রাত জেগে রাতের পর রাত তাদের রাতটাকে আরামের ঘুমটাকে নষ্ট করে দিয়ে সারা দিনটাকে মাটি করে দিচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। এটা ঠিক না, এটা
প্রকৃতি বিরুদ্ধ কাজ। তোমাকে পরিমিত রাতের বেলায় ঘুমাতে হবে, অর্থাৎ কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা তোমার ঘুমের চাহিদা রয়েছে শারীরিক সুস্থতার জন্য, যে কোনো কর্মক্ষম কাজের জন্য। তুমি কি সেই পরিমিত ঘুমটা দাও নিয়মিত? যদি বলে হ্যাঁ আমি পরিমিত ঘুমাই, 4 থেকে 6 ঘন্টা ঘুমাই, তাহলে এটার জন্য তোমাকে লাইক। তাহলে এখানেও আমরা তোমাকে দিলাম হ্যাঁ উত্তর, যে তুমি বলছো তুমি রাতের বেলা পরিমিত ঘুমাও। এবার 6 নম্বর প্রশ্ন, তুমি কি তোমার শিক্ষকের সঙ্গে কথা বলো? তুমি তো স্টুডেন্ট, তুমি শিক্ষার্থী, তুমি লার্নার, তুমি কোনো না কোনো প্রতিষ্ঠানের একজন ছাত্র বা ছাত্রী। এখন প্রশ্ন হলো, তোমার অসংখ্য শিক্ষক আছে, বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছে। এখন তোমার এই শিক্ষা জীবনে, ছাত্র জীবনে তুমি তোমার শিক্ষকের সঙ্গে কি কথা বলে থাকো? শিক্ষকের সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? যে কোনো সমস্যার সমাধানের জন্য তুমি কি শিক্ষকের সহযোগিতা নাও? হ্যাঁ, যদি বলো হ্যাঁ আমি শিক্ষকের সঙ্গে আলোচনা করি, আমার যে কোনো সমস্যার জন্য আমি শিক্ষকের কাছে যাই, শিক্ষকের কাছে ওই সমস্যাটা সলভ করার চেষ্টা করি, তাহলে এটার জন্য তোমাকে লাইক দিলাম। তুমি বলছো হ্যাঁ আমি শিক্ষকের সঙ্গেও কথা বলি, আমার সমস্যা নিয়ে তাদের সঙ্গে অংশগ্রহণ করি, শেয়ার করি। গুড। 6 নম্বর প্রশ্ন গেলে। এবার 7 নম্বর প্রশ্ন, তুমি কি প্রতিদিন কিছু সময় বিনোদন করো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষ আনন্দ ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। আনন্দ ছাড়া কোনো কিছুই হয় না। কাজের মধ্যে আনন্দ থাকতে হবে, পড়াশোনার মধ্যে আনন্দ থাকতে হবে, সব কিছুর মধ্যে আনন্দ থাকতে হবে। সেই আনন্দের আরেক নাম বিনোদন। সেই বিনোদন আমরা বিভিন্নভাবে করে থাকি। কেউ টিভি দেখি, কেউ সিনেমা দেখি, নাটক দেখি, কেউ পত্রিকা পড়ি, নানানভাবে, কেউ একটু খেলাধুলা করি, নানানভাবে আমরা বিনোদন করে থাকি। প্রতিদিন তোমার একটু চাহিদা আছে বিনোদন করা। তোমার যে বিনোদনের যে শাখায় তোমার ভালো লাগে সেই বিনোদনটা কি কিছু সময় ব্যয় করো প্রতিদিন? হ্যাঁ, যদি বলো যে হ্যাঁ আমি প্রতিদিন কিছু না কিছু সময় আমি বিনোদন করি, আনন্দ উল্লাস করে থাকি সাময়িক সময়ের জন্য, তাহলে এটার জন্য তোমাকে লাইক দিলাম। 7 নম্বর প্রশ্নের জন্য আমরা এখানে হ্যাঁ লিখলাম। তাহলে দেখো এখানে আমরা কতটি প্রশ্ন করেছি? 7টা প্রশ্ন করেছি। সেটা কি, তোমার কি কোনো পরিকল্পনা আছে? তুমি বলেছো হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন, তোমার কি কোনো ইচ্ছা শক্তি আছে? তুমি বলেছো হ্যাঁ। এরপর 3 নম্বর প্রশ্ন, তুমি কি তোমার কাজ সময় মতো করো? তুমি বলেছো হ্যাঁ। 4 নম্বর প্রশ্ন, তুমি কি তোমার কাজে উৎসাহ পাও? তুমি বলেছো হ্যাঁ। এরপর 5 নম্বর প্রশ্ন, তুমি কি রাতে পরিমিত ঘুমাও? তুমি বলেছো হ্যাঁ। এরপর 6 নম্বর প্রশ্ন, তুমি কি তোমার শিক্ষকের সঙ্গে কথা বলো? তুমি বলেছো হ্যাঁ। শেষ প্রশ্ন 7 নম্বর, তুমি কি প্রতিদিন কিছু সময় বিনোদন করো? তুমি বলেছো হ্যাঁ। এই 7টা প্রশ্নের উত্তরে যদি তুমি 7 বারই হ্যাঁ বলে থাকো, অতএব তাহলে আমরা বলতে পারি যে অতএব তুমি একজন ভালো ছাত্র বা ছাত্রী। আজকের এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে দিয়ে তোমাকে প্রমাণ করে দিলাম যে তুমিও আমাদের এই সমাজে কোনো না কোনো প্রতিষ্ঠানের একজন ভালো ছাত্র বা ভালো ছাত্রী। আজকের এই ভিডিও থেকে প্রমাণিত হলো। তাহলে তুমি তোমার যে অধ্যবসায় এটা চালিয়ে যাও, তোমার সাধনা চালিয়ে যাও, তুমি লক্ষ্যে মঞ্জিলে মকসুদে পৌঁছেই যাবে ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।